أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله সম্মানিত মুসল্লিয়ানে আযম, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, সুপ্রিয় এলাকাবাসী, সম্মানিত মা এবং বোনেরা, প্রিয় মুসল্লিয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই পবিত্র বরকতময় জুমায় আমাদেরকে হাজির করেছেন অনেকের মধ্য থেকে। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা সকলে মন প্রাণ খুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট করার জন্য পড়ছি। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহর রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ, যিনি আমাদের সকলের রাসূল। সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সারা মাস ব্যাপী আল্লাহর রসুলের শানে মানে আলোচনা চলছে, আয়োজন চলছে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন নিয়ে আলোচনা হচ্ছে। আল্লাহর সে প্রিয় রসুল, আমাদের সকলের প্রিয় রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা দরুদ পেশ করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন পবিত্র কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে আল্লাহ রসুলের সুপারিশ যেন মঞ্জুর করেন। আমরা সবাই বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আলোচনা করেছি গত জুমায় যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুকরণীয় এবং অনুসরণীয়, কারণ তিনি আমাদের রাসূল। আল্লাহ রসুলের সুন্নাহ ছাড়া ইসলামের আলোকে জীবন যাপন করা সম্ভব নয়। এই জন্য আল্লাহ রসুল সাল্লামের সুন্নাহকে অনুসরণ করা, অনুকরণ করা সকলের একান্ত দায়িত্ব এবং কর্তব্য। তো আমরা গত 2 জুমায় আমরা আলোচনা শুনেছি আল্লাহ রসুলের সুন্নাহ সম্পর্কে কম বেশি। তাহলে যদি আমরা আল্লাহ রসুলের সুন্নাহকে না মানি, অনুধাবন না করি, শুনেছি আমরা কিন্তু পালনের যদি চেষ্টা না করি, তাহলে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দানে আমাদেরকে উম্মত হিসাবে স্বীকৃতি দিবেন না এবং সুপারিশ করবেন না। আপনি জেনে নিন, আপনি বই পুস্তক পড়ুন,
যে আল্লাহ রসুলের সুন্নাহ, জরুরি সুন্নাহ যেগুলো আবশ্যকীয়, এগুলো কোন কোন বিষয়। তবে আমরা বলবো মৃত্যুর আগে আগে আল্লাহ রসুল সাল্লামের সুন্নাহগুলোকে নিজের শরীরে বাস্তবায়ন করা জরুরি। কথা বুঝতে পারছেন? আল্লাহ রসুলের সুন্নাহগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করা জরুরি, না হলে কিন্তু আসামি হয়ে যাবেন। দুনিয়ার স্ট্যান্ডার্ডির জন্য যদি আল্লাহ রসুল সাল্লামের সুন্নাহগুলোকে পরিত্যাগ করি, বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আল্লাহর সামনে আমরা অপরাধী এবং আসামি হয়ে যাব। আল্লাহ রসুলের সুপারিশ আমরা পাবো না। কারণ তার যে বৈশিষ্ট্যগুলো আমরা বলেছিলাম, তিনি পৃথিবীর সেরা। আমরা বলেছিলাম পৃথিবীর মানুষের সাথে তার কোনো মানুষের তুলনা হয় না। আমরা বলেছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সমস্ত বিষয়ে সফলতার সহিত উত্তীর্ণ হয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একটা হাদিস, একটা সুন্নাহ হলো, সংক্ষেপে এটা বলে দিই, আমরা মানুষকে ক্ষমা করি না। কি করি না? ক্ষমা করি না, ঠিক না? ক্ষমা করতে চাই না। ক্ষমা করে দেওয়া হলো আল্লাহ রসুলের অন্যতম বৈশিষ্ট্য, হলো অপরাপর মানুষকে ক্ষমা করে দেওয়া। আর আল্লাহ রসুল সাল্লাম মুসলিম শরীফের 2588 নম্বর হাদিসে আল্লাহ রসুল সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি কারো অপরাধ ক্ষমা করে দে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদাকে বাড়িয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি কাউকে কি করে দে? ক্ষমা করে দে। যে ব্যক্তি ক্ষমা করে দে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তার সম্মানকে বাড়িয়ে দে। আমার প্রভাব শক্তি টাকা পয়সার কারণে সমাজে আমার একটা স্ট্যাটাস আছে, অবস্থান আছে, ক্ষমা করতে চাই না। মুহূর্তের ভিতরে লোকজন নিয়ে আসি, মুহূর্তের ভিতরে গায়ে হাত তুলি, মুহূর্তের ভিতরে থানায় মামলা করে দিই। তাকে তো ক্ষমা করা যেত। আমি যদি তাকে ক্ষমা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আরশে আজিম খুশি হয়ে যাবেন, তার ফেরেশতারা খুশি হয়ে যাবেন, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মুবারক পালন হবে। সুবহানাল্লাহ বলেন। ক্ষমা করে দেওয়া, তাহলে কি করে দেওয়া ভাই? ক্ষমা করে দেওয়া। 2 নম্বর হলো, আর যে শুধু আল্লাহর জন্য বিনয় প্রকাশ করে, বিনয়, নম্রতা, ভদ্রতা, বিনয় হওয়া, বিনয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনয় ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাজুক ছিলেন। সুবহানাল্লাহ বলেন। বিনয় ছিলেন, লাজুক ছিলেন, লজ্জা করতেন। তাহলে আল্লাহ রাসূল বলেন, যে ব্যক্তি বিনয় প্রকাশ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মর্যাদাকে বাড়িয়ে দেন। সবাই বলেন আমিন। তাহলে মনে থাকবে তো ইনশাআল্লাহ। দরকার নাই অহেতুক ঝগড়ায়, অহেতুক ঝামেলায় চলে যাওয়া, অহেতুক মারামারিতে চলে যাওয়া, অহেতুক নিজের প্রভাব অপরাপর ভাইয়ের নিকট প্রকাশ করা, এটা অসুন্দর, অমানবিক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বিরোধী। ঠিক আছে ভাইয়েরা? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ভিতরে সকল আদর্শ পাওয়া যায়। সম্মানিত ভাইয়েরা, আমরা আজকে আলোচনা করব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে, তার গোত্রের লোকদেরকে, এমনকি তার কন্যা ফাতেমাকে পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাম কি করেছেন? আদেশ দিয়েছেন, উপদেশ দিয়েছেন, কঠোরভাবে বলেছেন যে তুমি যদি মনে করো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার পিতা এবং আল্লাহর রাসূল, এই কারণে যদি তুমি মনে করো যে তুমি জান্নাতে চলে যাবে, ফার পেয়ে যাবে, কোনো অপরাধ তোমার আল্লাহ ধরবে না, তাহলে তুমি ভুল পথে আছো। ইস্তারু আনফুসুকুম, তুমি তোমার নফসকে বাঁচাও। লা উগনি আনকে মিনাল্লাহি শাইয়া, আমি তোমাকে তোমার নেক আমল ছাড়া আমি তোমাকে জান্নাতে নিয়ে যেতে পারবো না। কথা বুঝতে পারছি কিনা ভাইয়েরা? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পুত্রদেরকে বললেন, নিজের কন্যাদেরকে বললেন, নিজের স্ত্রী পরিজনকে বললেন যে আল্লাহর আযাব থেকে বাঁচো এবং মৃত্যুকে ভয় করো, মৃত্যুকে
ভয় করো। আল্লাহ রাসূল সাল্লামকে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নাকা মাইয়াতুন ওয়া ইন্নাহুম মাইয়াতুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয় আপনাকে মৃত্যুবরণ করতে হবে। ওয়া ইন্নাহুম মাইয়াতুন, নিশ্চয় সকল মানুষেরাই, সকল প্রাণীরাই, আল্লাহর যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিরাই মূলত মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ রাসূল আপনিও মরতে হবে। এই মৃত্যু সম্পর্কে আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ভিতরে যে আলোচনা পাওয়া যায়, যে বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মজিদেও ইরশাদ করেছেন, সেই মৃত্যু সম্পর্কে আমরা কয়েকটা কথা বলবো। আলোচনার মূল বিষয় হলো পৃথিবীর আসল চেহারা। পৃথিবীর আসল চেহারা। আসলে এই পৃথিবীটা মানুষের জন্য একটা ক্ষণস্থায়ী, এটা আমরা সবাই জানি, আমরা কেউ থাকবো না। এবং যার তুলনা বাসের যে যাত্রী ছাউনি আছে স্টেশনে স্টেশনে, মূলত ওই স্টেশনের নিচে যতক্ষণ বসেন, এই বসাটাই হলো যে মূলত জীবন। আপনাকে গাড়ি আসবে, উঠে যাবেন, অথবা সময় শেষ হয়ে গেছে চলে যাবেন। মূলত জীবনটা হলো বাসের যাত্রী ছাউনির ভিতরে যে রেস্ট করেন, অথবা একটা গাছের ছায়ায় যে কতক্ষণ রেস্ট করেন, এটার নামই হলো যে জীবন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এটাই জীবন, ঠিক না ভাই? এক মুহূর্তের কোনো গ্যারান্টি নাই, চলে যেতে হবে। এটা হলো যে আসলে দুনিয়াটা হচ্ছে যে মূলত গন্তব্যে পৌঁছার জন্য। গন্তব্য কোথায়? আখেরাত। গন্তব্য কোথায়? আখেরাত। বলেন না একটু, গন্তব্য কোথায়? একটু বললে তো ভালো, নাহলে ঘুম এসে যাবে। ঘুমের নিদ্রাত মানে তন্দ্রাচ্ছন্ন হয়ে যাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভিতরে আছে, কেউ যদি ঘুমের তন্দ্রা আসে, ওই জায়গাকে পরিবর্তন করে আরেক জায়গায় বসার জন্য রাসূলের হাদিস আছে। সুবহানাল্লাহ বলেন। মসজিদের ভিতরে আসে শুধু ঘুমায়। এটাকে বানিয়েছি, সারাদিন সকালবেলা কাজ করেছি, দুপুরে এসে জুমার টাইমে এটারে ঘুমানোর জায়গা বানিয়েছি। বেশিরভাগ ক্ষেত্রে ঘুম এসে যাচ্ছে। আপনি যখন জমিনে ধানের গাছগুলা তুলেছেন, তখন কি ঘুম এসেছিল ভাই? বলেন না একটু। ঘুম আছে? তখন ঘুম নাই, তখন কত তাড়াতাড়ি আপনি গাছগুলারে তাড়াতাড়ি তুলবেন এই চিন্তা। আর ভালো কাজে আসলে ঘুম আসে, তন্দ্রা আসে। এটা হলো যে শয়তানের আশ্রয়। এবং শয়তান আপনাকে কি দিচ্ছে? ধোঁকা দিচ্ছে। শয়তান আপনাকে কি দিচ্ছে? ধোঁকা দিচ্ছে। আল্লাহ সবাইকে হেফাজত করুন। সবাই বলেন আমিন। রাগ করিয়েন না, একটা দরকারি কথা বলেছি। আমার তো কাজকর্মে ঘুম আসতেছে না, মসজিদে ঘুম আসলে এটা আল্লাহ নারাজ হয়ে যাচ্ছে আপনার উপরে। ঠিক আছে ভাই, আপনার ভালোর জন্য বলছি আমি। সম্মানিত ভাইয়েরা, তাহলে বিস্ময়কর এবং আশ্চর্য ব্যাপার হলো, আমরা মানুষেরা চিরস্থায়ী আবাসস্থল আখিরাতকে অস্বীকার করে অথবা অবহেলা করে আমরা মূলত দুনিয়া, যেখানে কিছুক্ষণের জন্য ছায়া অথবা ওয়েটিং রুম, সে জায়গাকে কিন্তু আমরা বেশি প্রাধান্য দিচ্ছি। ঘর হয়েছে, বাড়ি হয়েছে, দোতলা হয়েছে, টাইলস হয়েছে, ঘরের ভিতরে সব আছে, আলহামদুলিল্লাহ। আছে না ভাই? এই এলাকার ভিতরে তো অনেক ভাইয়েরা আছেন, আলহামদুলিল্লাহ, ঘরের ভিতরে সব, আলহামদুলিল্লাহ বলেন না। আপনি তো মনে হচ্ছে যে মাসে মাসে আমরা বাসা ভাড়া থাকি। আমাদের মনে হয় মাঝে মাঝে চিন্তা করি, আল্লাহ এত শান শোকতে রেখেছ, তোমাকে তো সেজদা দিই না, তোমার নাজ নিয়ে আমাদের শুকরিয়া আদায় করি না। আল্লাহ তোমার থেকে তো অনেক বেশি আমি গাফেল, ঠিক না ভাই? আল্লাহ তোমার ব্যাপারে অনেক গাফেল আমরা। এমনি ঘুম থেকে উঠলেই ওয়াশরুম, এরপরে ফাঁকের রুম, এরপরে সাথে ডাইনিং টেবিল, এরপরে সাথে টেলিভিশন, এরপরে পাশের সোফা, একেবারে সব কিছুকে সাজিয়ে গুছিয়ে। আপনারা যদি আল্লাহ জান্নাত সম্পর্কে আপনাদের অনুমান থাকতো, তাহলে দুনিয়ার এই ভোগ বিলাসিতা একজন মুসলমান মুমিনের কাছে এটা কোনো বিষয় না। জোরে বলেন সুবহান। আল্লাহর রাসূল মিরাজে গেলেন। মিরাজ থেকে আসার পরে জান্নাতকে আল্লাহ দেখালেন, জাহান্নামকে আল্লাহ দেখালেন।
ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাহান্নামকে আপনি কেমন দেখেছেন? আল্লাহ রসুল বলেন, জাহান্নাম হলো ভয়ঙ্কর, এত শাস্তির জায়গা, এমন এমন শাস্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার জন্য তৈরি করে রেখেছেন, দুনিয়ার মানুষেরা কোনোদিন কল্পনা করতে পারবে না। একটা সাপ, একটা বিচ্ছু কামড় দিলে, একটা আমরা ওই বাংলা ভাষায় বলি যে এই যে কালো কালো মৌমাছির সাথে আরেকটা আছে কালোটা, এটা যদি কামড় দে, এটা কি বলে 5-7টা কামড় দিলে মানুষ মারা যায়, ঠিক না ভাই? কে বানাইলো? কে বানিয়েছে এটাকে? আল্লাহটা বললে কি গুনাহ হবে? বলেন না, আল্লাহটা বলেন না, সবাই বলেন তো আল্লাহ। আমাদের অবস্থা কত ডাউনে আছে চিন্তা করে দেখি। আমরা আল্লাহটাও বলি না, বলতে চাই না, মানে বলতে চাই না, মুখ দিয়ে বের হচ্ছে না, সারাদিন নাই তো মুখের ভিতরে। এই হলো যে বাস্তবতা। তো জান্নাতটা কেমন দেখেছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আল্লাহ রসুল বলেন, এমন জান্নাতকে আমি দেখেছি, লা আইনুন রাত, এমন কোনো চোখ নাই যে জান্নাতের মতো সাকসিক্য, জান্নাতের মতো মেহমানখানা, জান্নাতের মতো আভিজাত্যের ছোঁয়া, এমনভাবে আল্লাহ জান্নাতকে তৈরি করেছেন। পৃথিবীর কোনো রোমাঞ্চকর জায়গা এমন নাই যার সাথে জান্নাতকে তুলনা করা যেতে পারে। সবাই বলেন সুবহানাল্লাহ। আমরা জান্নাতে যেতে চাই না? চাই তো ভাইয়েরা, চাই কি না বলেন না? তো চাইলে জান্নাতেরই কাজ করতে হবে। ওয়ালা উজনুন সামিআত, জান্নাতের মৃদু আওয়াজ, মনোরম আওয়াজ, জান্নাতের ভিতরে মৃদু সুরে একটা আওয়াজ হয়, জান্নাতের ভিতরেও আওয়াজ আছে। ওয়ালা উজনুন সামিআত, ও সাহাবীরা কিভাবে বুঝাবো জান্নাতের সে সুর সম্পর্কে, যে জান্নাতের সুর তামাম দুনিয়ার কোনো শব্দ আওয়াজ নাই যার সাথে তুলনা হয়। সুবহানাল্লাহ বলেন। ওয়ালা খাতারা আলা কলবে বাশার, ও আমার সাহাবীরা, জান্নাতটা এমন কেমন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? ওয়ালা খাতারা আলা কলবে বাশার, পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে হৃদয় দিয়ে অনুভব করতে পারে, যে হৃদয় দিয়ে চিন্তা করতে পারে, যে হৃদয় দিয়ে চিত্রাঙ্কন করতে পারে আল্লাহর জান্নাত সম্পর্কে। পৃথিবীতে কোনো মানুষের হৃদয় নাই জান্নাতটা কেমন হবে অনুধাবন করতে পারে। সুবহানাল্লাহ বলেন। জান্নাত কেমন হবে আপনি জানেন না রে ভাই? জান্নাতের ভিতরে নাজ নেয়ামত আল্লাহ কেমন রেখেছে আপনার কল্পনার ভিতরেও নাই। জান্নাতটা কেমন শান শৌকতের জায়গা কোনোদিন আপনি কল্পনা করতে পারেন নাই। এমন জান্নাত আল্লাহ আপনাকে দিবে, 10টা পৃথিবীর চাইতে বড় জান্নাত আল্লাহ আপনার জন্য বানিয়েছেন। সুবহানাল্লাহ। কার জন্য? সবার পরে যে জান্নাতে যাবে তার জন্য দুনিয়ার 10 পৃথিবীর সমান। সম্মানিত ভাইয়েরা, যারা আগে আগে জান্নাতে যাবে তাদের জন্য আল্লাহ জান্নাতটা কিভাবে রেখেছে আপনি চিন্তা করে দেখেন। তাহলে দুনিয়া এক মুহূর্তের স্থায়ী জায়গা নয়, অস্থায়ী জায়গার জন্য যত অপরাধ আছে সমস্ত অপরাধ আমরা করছি, ঠিক কিনা বলেন? যত অপরাধ আছে সব অপরাধ আমাদের জীবনে আছে, আছে না নাই বলেন না? আমরা তো অপরাধী, ঠিক না ভাই? আমরা সকলে অপরাধী। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি আল্লাহ প্রতিটা পয়েন্টে পয়েন্টে যদি আল্লাহ ধরে, আগের হায়াত বাদ দেন, আগের বয়সগুলা বাদ দেন, যদি শুধু বলি গত 1 সপ্তাহের অপরাধ যদি আল্লাহ আমাদেরকে ধরে, কিয়ামতের ময়দানে যদি আমরা দাঁড়িয়ে যাই, আপনি নিজেকে নিজে চিন্তা করুন আর অনুধাবন করুন, কিয়ামতের ময়দানে একটা সপ্তাহের হিসাবও আমরা আল্লাহকে দিতে পারবো না, ঠিক কিনা বলেন ভাই? এর ভিতরে নামাজ না পড়ার অপরাধ আছে না ভাই? ফজরে না ওঠার অপরাধ আছে না ভাই? কোরআন তেলাওয়াত না করার অপরাধ আছে না ভাই? মানুষের সাথে অন্যায় করার অপরাধ আমার জীবনে আছে, জুলুম করার অপরাধ জীবনে আছে, কটু কথা বলার অপরাধ জীবনের ভিতরে আছে, আছে না নাই বলেন না? তাহলে আমরা সকলে আল্লাহর কাছে কি অপরাধী না অপরাধী নই? আল্লাহর কাছে বাঁচার কোনো সুযোগ নাই। এই জন্য আমার আল্লাহ মহিয়ান গরিয়ান
রব্বুল আলামিনের কাছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়াল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জান্নাত চাইতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে স্বচ্ছতা চাইতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লজ্জা লাজুকতা আল্লাহর কাছে চাইতেন, আল্লাহর কাছে বারবার কামনা করতেন জান্নাত। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নিজের অপরাধ তওবা কয়বার করি আমরা? আমার রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক একাধিকবার প্রায় 70 বার তওবা করতেন। সুবহানাল্লাহ বলেন। কয়বার ভাই? 70 বার। তাহলে আল্লাহ রসুল তো এমনি জান্নাতে যাবে। আল্লাহ রসুল এমনি কোথায় যাবে বলেন না? কোথায় যাবে? কথা বলেন না ভাই, কোথায় যাবে? জান্নাতে যাবে। এমনি তো আল্লাহ রসুল জান্নাতে যাবে, তাহলে কেন একাধিকবার আল্লাহ রসুল তওবা করে আল্লাহর কাছে? কারণ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রসুল আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনি তো আপনার পূর্বের জীবনের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়েছে, পরবর্তী জীবনের গুনাহগুলো মাফ করে দেওয়া হয়েছে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত সেজদা আল্লাহকে দিচ্ছেন পা ফুলে যাচ্ছে, কেন এত আল্লাহকে সেজদা দেন? কেন আল্লাহর কাছে এত কান্নাকাটি করেন? আপনি তো এমনি জান্নাতি, আপনার জীবনের পূর্বে পরের সমস্ত অপরাধগুলো মাফ করে দেওয়া হয়েছে। আমার রসুল বলেন, হে আয়েশা, আমি কি আল্লাহর কাছে সবার চাইতে প্রিয় বান্দা হব না? সুবহানাল্লাহ বলেন। আমি কি সবার কাছে প্রিয় বান্দা হব না? এই জন্য আল্লাহ রসুল সেজদায় গিয়েছেন, রুকুর ভিতরে গিয়েছেন, এত লম্বা লম্বা করে রুকু দিয়েছেন, সেজদা করেছেন আমার রসুল জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঝে মাঝে স্ত্রীরা সিমটি দিয়ে দেখতেন পায়ের ভিতরে, মনে হচ্ছিল আল্লাহ রসুল ইন্তেকাল করেছেন, এতক্ষণ সেজদার ভিতরে আছেন, উঠছেন না। রুকুর ভিতরে এতক্ষণ আছে, আল্লাহ রসুল উঠছেন না। মাঝে মাঝে স্ত্রীরা মনে করতেন মনে হয় মুহাম্মদুর রাসূলুল্লাহ নামাজের রুকুর ভিতরে, নামাজের সেজদার ভিতরে ইন্তেকাল করেছে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ একটু বলেন না ভাই। রসুলের সাফায়াত সবাই চাই, রসুলের সুন্নাহ নাই, রসুলের আদর্শ ভালোবাসি, রসুলের আদর্শ জীবনে নাই। রসুল নামাজ পড়ে কিভাবে আর উম্মতে নামাজ পড়ে কিভাবে, এটা কিভাবে বোঝা যায়? এই জুমা সেটা সাক্ষী দে, মুসল্লিদের প্রেজেন্টেশন, তাদের উপস্থিতি, এটাই তো সাক্ষী দে না ভাই? তো যত দেরিতে আসা যায় আর যত তাড়াতাড়ি 2 রাকাত পড়ি চলে যাওয়া যায়। 4 রাকাত আমি তো হাদিসে আলহামদুলিল্লাহ কামেল করেছি, মাস্টার্স করেছি। আমি আপনাকে শতভাগ নিশ্চয়তার সহিত আপনাকে বলছি, কাবলাল জুমার চাইতে বাদাল জুমার হাদিস বেশি গুরুত্বপূর্ণ এবং হাদিস শক্তিশালী। সুবহানাল্লাহ বলেন। বা কাবলাল জুমা যতটুকু না গুরুত্ব, তার সাথে 2 রাকাত ফরজ পড়ার পরে বাকি 4 রাকাত বেশি, বলেন না বেশি পড়ে চলে যাচ্ছে না? মুনাজাতটাও তো করার দরকার মনে করতেছে না, নামাজ পড়েই বের হয়ে চলে যাচ্ছে তার ব্যস্ততা। আল্লাহ যদি ঠেকাই দে, রাস্তার ভিতরে সীতাকুণ্ড যাচ্ছেন, যদি ঠেকাই দে স্টপ হেয়ার, তোমার আর সময় নাই, এটা বলার শক্তি আল্লাহর আছে না নাই? আপনি বুঝছেন আল্লাহর শক্তি সম্পর্কে? আপনার জানা আছে আল্লাহ আপনাকে মুহূর্তের ভিতরে প্যারালাইজড করে দিতে পারে। আপনাকে জানতে হবে, আপনাকে বুঝতে হবে যে সমস্ত নিয়ন্ত্রণ একমাত্র আল্লাহর হাতে। জোরে বলেন সুবহানাল্লাহ। হইতে পারে না ভাই? তাম জীবন বাদাল জুমা না পড়ে চলে যাচ্ছে যে মুসল্লি পৃথিবীর ভিতরে আছে, একদিনও বাদাল জুমা পড়ে না, চলে যাচ্ছে। শুধু কতক্ষণে নামাজ, আর 2-4 মিনিট দেরি হইলো তো হইলো, 2 মিনিট 5 মিনিট। আপনি শুধু একটা ফেসবুকে যে একটা অ্যাড শুনলেন যে 5 মিনিটের উপরে সময় আপনার লাগে, একটা খবর শুনতে এর থেকে বেশি সময় লাগে, একটা ড্রামা দেখতে এর থেকে বেশি সময় লাগে, লাগে কি লাগে না বলেন? 2 মিনিটের জন্য সমালোচনা হচ্ছে মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে। ব্যস্ততা শুধু মসজিদের ভিতরে, সব জায়গায় পৃথিবীর। আল্লাহ রসুল তবিল, আল্লাহ রসুলের ইবাদত ছিল যে ধারাবাহিকভাবে, আল্লাহ রসুলের ইবাদত ছিল যে সময় নিয়ে, আল্লাহ রসুল সাল্লামের ইবাদত ছিল লম্বা। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইয়েরা,
আপনাদের প্রয়োজনেই এগুলা বলছি কথাগুলো। আল্লাহ রাসূল সাল্লামের রবিউল আউয়াল মাসে যদি আপনি আমল করতে চান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রসুলের ইবাদত ছিল ধারাবাহিক নিয়ম মাফিক এবং লম্বা। বলেন, ধারাবাহিক নিয়ম মাফিক তরিকা অনুযায়ী এবং লম্বা। সুবহানাল্লাহ বলেন। রেগুলার সম্মানিত ভাইয়েরা, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াকে মূলত সৃষ্টি করেছেন ক্ষণস্থায়ী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পার্থিব এই দুনিয়া এটা হলো যে একেবারে অর্থহীন, এটার কোনো অর্থ নাই। আসলে এটা হলো যে ওয়া লাইব, এটা হলো যে খেলার জায়গা। কিসের জায়গা বলেন না? কিসের জায়গা? খেলার জায়গা, তামাশার জায়গা। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, পরকাল হচ্ছে যে চিরস্থায়ী। পরকাল বলেন না, পরকাল দুনিয়া ক্ষণস্থায়ী, পরকাল চিরস্থায়ী। আল্লাহর কোরআনে আছে না নাই? সুবহানাল্লাহ বলেন। লাউ কানু ইয়ালামুন। আল্লাহ বলেন দুনিয়া হলো যে ক্ষণস্থায়ী, আখিরাত হলো যে চিরস্থায়ী। আমার আল্লাহ পরে দিয়ে একটু খোঁটা দিয়ে দিলেন, একটা কোটেশন দিয়ে দিলেন, লাউ কানু ইয়ালামুন। যদি তোমরা জানতা তাহলে কত ভালো হতো। যদি জানতা তাহলে ভালো হতো। আচ্ছা আপনি বলেন না, আমি বলি, আপনি বলেন, আমার নিয়ম সাহেব, আমরা সবাই বলি না, আমাদের জীবনে অপরাধের আল্লাহর কাছে জবাব দেওয়ার কোনো যুক্তি, কোনো যোগ্যতা আমাদের জীবনে আছে? বলতে পারবেন? কত বড় অপরাধ। তাহলে জীবনটাকে গোছানোর এখনো সময় আছে, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুল বলেন এই দুনিয়াটা হলো যে ক্ষণস্থায়ী। আল্লাহ বলেন ক্ষণস্থায়ী, আল্লাহর রসুল বলেন দুনিয়াটা ক্ষণস্থায়ী, আখিরাত স্থায়ী। আমার আল্লাহ বলেন যে আখিরাত হলো যে চিরস্থায়ী। জোরে বলেন সুবহানাল্লাহ। যদি তোমরা জানতা, যদি তোমরা বুঝতা, তাহলে কতই না ভালো হতো। আল্লাহ রসুল বলেন, আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাদ দুনিয়া হুলওয়াতুন খাদিরা। আমার রসুল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া হলো সবুজ শ্যামল, সৌন্দর্যমণ্ডিত, সাকসিক্যময় একটা জায়গা। দুনিয়ার ভিতরে সৌন্দর্য আছে, দুনিয়ার ভিতরে লোভ আছে, দুনিয়ার ভিতরে মায়া আছে, দুনিয়ার ভিতরে ভালোবাসা আছে, দুনিয়ার ভিতরে অহংকার আছে, দুনিয়ার ভিতরে হিংসা আছে। মূলত সমস্ত কিছুর সম্মিলিত স্থান হলো যে ওই জায়গা দুনিয়া। সেই দুনিয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত রঙে রঙিন করেছে, রঙিন করে দিয়েছেন আল্লাহ। কারণ এখানে খেলা তামাশার জায়গার ভিতরে আল্লাহ পরীক্ষা করতে চায় কার আমল কতটুকু। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার জীবনের হিসাব আল্লাহর কাছে ক্যালকুলেশন আছে না নাই? শুধু আপনি আশ্চর্য হয়ে যাবেন, ছোটদারঘাট বাজারের ভিতরে কতক্ষণ আড্ডা দিয়েছেন সেটাও আল্লাহর খাতার ভিতরে আছে। যদি আপনি মনে করেন ঘুমের ভিতরে আমি ঘুম গিয়েছি, আমি তো কিছু করি নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফ হলো, মানুষ ঘুমের ভিতরে কি অবস্থায় থাকে, ফেল করে ঘুমের ভিতরে কি বলে, এই কথাটা পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমল নামার ভিতরে লিখে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। ঘুমের ভিতরে তাহলে জাগ্রত অবস্থায় কি করছেন আল্লাহর কাছে আছে না নাই? আছে না নাই? গভীর রাতে কি করেছেন আল্লাহ জানে কি জানে না? দুনিয়ার আসামি হওয়া থেকে বেঁচে গিয়েছেন, আল্লাহর কাছে মার্ডারের আসামি হয়ে আছেন। ঠিক কিনা বলেন? এর চাইতে ভয়ঙ্কর আসামি আপনি আল্লাহর কাছে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত ওয়া ইন্নাল্লাহা মুস্তাকলিফুকুম ফিহা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে মূলত আমাদেরকে এই সাকসিক্যময় জীবনের ভিতরে প্রতিনিধিত্ব করার জন্য প্রেরণ করেছেন। প্রতিনিধি, ইউ হ্যাভ বিন সেন্ট ফর ম্যানকাইন্ড। আমাদেরকে আল্লাহ প্রতিনিধি বানিয়েছেন।
কি কারণে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, মূলত দুনিয়ার ভিতরে তোমাদেরকে প্রেরণ করেছি তোমরা প্রতিনিধিত্ব করবে আর তোমরা মানুষদেরকে ভালো কাজের আহ্বান করবে। ভালো কাজ, কি কাজ? সবাই বলেন না, কি কাজ? ওয়া তানহাউনা আনিল মুনকার, খারাপ কাজ থেকে দূরে রাখবা, ভালো কাজের আদেশ দিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এইভাবে কর্মকাণ্ড তুমি দুনিয়ার জীবনের উপরে বাস্তবায়ন করবে, তোমার চরিত্রকে সমাজে তুমি মানুষের কাছে প্রকাশ করবে। ফায়ানজুরুকুম কাইফা তা'মালুন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত পর্যবেক্ষণ করার জন্য, তোমাদেরকে নজরে রাখার জন্য, তোমাদের কর্মকাণ্ড কেমন হয় তা দেখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে প্রতি মুহূর্ত আল্লাহ আমাদেরকে দেখছেন। বিশ্বাস করেন তো ভাই? প্রতি মুহূর্ত আল্লাহ আমাদেরকে দেখছেন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাসূল হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বাইহাকি শরীফের হাদিস, ইবনে হিব্বানের হাদিস, আল্লাহ রাসূল বলেন, যে দুনিয়াকে ভালোবাসে সে আখিরাতকে হারালো। দুনিয়াকে যে বেশি প্রাধান্য দিল সে আখিরাতকে হারালো, আর যে ব্যক্তি আখিরাতকে ভালোবাসলো দুনিয়াকে হারালো। সুবহানাল্লাহ বলেন। যে ব্যক্তি দুনিয়াকে ভালোবাসলো, আখিরাত বলতে তার কিছুই নাই, আর যে ব্যক্তি আখিরাতকে ভালোবাসলো তার দুনিয়া বলতে কিছু নাই। কারণ মন চাইলেও সিনেমায় যাওয়া যায় না, মন চাইলেও ইউটিউবে গান দেখা যায় না, কারণ একটা বাউন্ডারির ভিতরে আল্লাহ আমাকে রেখেছেন। আমি ঈমান এনেছি আল্লাহর উপরে, আমি এই কথা বিশ্বাস করি, পরকালে আমাকে আল্লাহর কাছে জবাব দিতে হবে। একটা বাউন্ডারি আমার আপনার জীবনে, সীমাবদ্ধতা, লিমিটেশন আমার আপনার জীবনে আল্লাহ প্রদত্ত আছে না নাই? সবাই বলেন না, ওয়া নাই রে কি? হ্যাঁ, মন চাইলেও যে কোনো কিছু করা যায় না। এখন জুমার টাইম, মন চাইলেও এখন রাস্তায় গাড়িতে ছড়া যায় না, কারণ এখন টাইম হলো যে জুমার টাইম। এখন জুমার আজান হয়ে গেছে, এখন সবার কাজ হবে দৌড়াদৌড়ি করে আল্লাহর সুবহানাহু ওয়া তাআলার জিকিরের মধ্যে হাজির হয়ে যাওয়া। নামাজ হলো যে আল্লাহকে স্মরণ করা, স্মরণের আরবি অর্থ হলো আল্লাহর জিকির, আল্লাহর জিকির। সম্মানিত ভাইয়েরা, আমার সন্তান সন্ততিরা এবং ছোট ভাইয়েরা, মনে করিও না যারা প্রাপ্তবয়স্ক হয়েছ তাদের উপরে প্রতি মুহূর্তে আল্লাহর বিধান তোমাদের জীবনে জারি হয়ে গেছে। তুমি যদি বলো যে তোমার আম্মা বলে যে ছোট বাচ্চা, আব্বা যদি বলে যে ছোট বাচ্চা, না এখনো কিছু বুঝে না। আল্লাহ তো বলতেছে তোমার জীবনে একটা পরিপূর্ণ জীবন তোমার জীবন থেকে শুরু হয়েছে, তোমার জীবনের উপরে সব কিছু বাস্তবায়ন হওয়া শুরু হয়েছে, তোমার কাঁধের উপরে ফেরেশতারা লেখা শুরু করেছে। ঠিক কিনা বলেন? তাহলে জুমাতে আসলে তোমাদের একটা প্রাপ্ত পরিণত একটা বয়স হয়েছে, তোমরা আল্লাহকে ভয় করে আল্লাহর ঘরে বসবে। ছোট বাচ্চারা কথা বললে তাদেরকে তোমরা বুঝাই বলবে এটা আল্লাহর ঘর, এখানে কথা বলবে না, ফাঁসে বসাবে, তাকে আদর করবে। কারণ তোমাকে বুঝতে হবে তোমার প্রতিটা মুহূর্ত আল্লাহ রেকর্ড করতেছে, শরীয়তের বিধান এখন তোমার উপরে প্রযোজ্য হয়ে গেছে। ঠিক কিনা বলেন? তাহলে তোমাদেরকেও ঠিক থাকতে হবে, তোমাদের মুরব্বীদেরকেও একটা নির্দিষ্ট বাউন্ডারির ভিতরে জীবন যাপন করতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপদেশ দিতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীবুন আও আবিরু সাবিল, দুনিয়াতে এমনভাবে চলো যেন তুমি একটা মুসাফির, এমনভাবে চলো যেন তুমি একজন গরিব, এমনভাবে চলো যেন তুমি অসহায়, তুমি নিঃস্ব, তোমার কিছুই নাই বলতে তোমার কিছু নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা চলতে পারছি না, আমাদের জীবনে অনেক ধরনের অপরাধ আছে। আসুন, মৃত্যুকে, যে স্ত্রী তার স্বামীকে কমিটমেন্ট দিয়েছিল আমার জীবনের বিনিময় হলেও আমি তোমাকে ভালো করব, 50-60 লক্ষ টাকা খরচ করার পরে স্বামী কিছুটা সুস্থ হওয়ার পথে সুস্থ হয়নি, এই সময় স্ত্রী ইন্তেকাল করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্বামী মনে করেছিল যে স্ত্রী আমাকে ভালো করে ফেলবে, কিন্তু স্ত্রী স্বামীকে ভালো করার সে সময়, সে হায়াত, এমন বেদনা বিদুর সময়, বাস্তবতা সকলের জীবনের ভিতরে কম বেশি আছে না নাই? যা আশা করেছি তা হয় নাই।
যা স্বপ্ন বুনেছি তার স্বপ্নে বাস্তবায়ন হয় নাই। জীবনে যে রঙিন স্বপ্ন এঁকেছি ও স্বপ্নটা পরিপূর্ণভাবে শেষ করতে পারি নাই। মৃত্যু নামক আশ্চর্য আল্লাহর পক্ষ থেকে সত্য একটা সিদ্ধান্ত আল্লাহর পক্ষ থেকে চলে আসার কারণে জীবনের সব কিছু এলোমেলো রেখে দোকানের তালাটা তালার জায়গায় রয়ে গেছে, ঘরবাড়ির জায়গায় রয়ে গেছে, স্ত্রীর সাথে বিদায় নেওয়ার সময়ও হলো না, ছেলে মেয়েদের সাথে বিদায় নেওয়ার সময়ও হলো না, বন্ধু বান্ধবদের সাথেও বিদায় নেওয়ার সময় হলো না। আল্লাহর কাছে সাড়া দিয়েছে গভীর রাতে, কারো সাথে কথা হয় নাই। এমনও মৃত্যু আমাদের জীবনে আছে না নাই? আছে কি আর নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি আপনাদের ইমাম সাহেব হিসাবে আমার যতটুকু বলার শক্তি সামর্থ্য আছে আমি বলছি, আমি বলে যাচ্ছি। বাকিটা আপনাদের ইচ্ছে। কিয়ামতের ময়দানে অন্তত এই কথা বলতে পারবো, আমার এই ফাতেমা মোহাম্মদ জামে মসজিদের মুসল্লিদেরকে আমি মন প্রাণ উজাট করে আমি আল্লাহর এই বাণীগুলো বিধানগুলো আমি বলে গিয়েছি। শোনা না শোনার বাস্তবতা হলো আপনাদের কাছে। আল্লাহ সবাইকে কবুল করুন, আমরা সবাই বলি আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।